নমস্কার। আশা করি আপনাদের পিএসসি ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজ আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে সেগুলোকে নিয়ে আলোচনা করব। যেখানে আমরা দেখতে পাই যে সেন্টেন্সের মানে কোনো একটা ওয়ার্ড সেটা বারবার রিপিট করছে। ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সগুলো লিখতে একটু অসুবিধা হয়, স্পেশালি ট্রান্সলেশন পার্টে। তো সেরকম কয়েকটা এক্সাম্পল দেখব যেটা আপনাদের খুব উপকারে লাগবে। যেমন প্রথমে এই সেন্টেন্সটা দেখুন, কি বলছে? শত শত লোক সেখানে সমবেত হয়েছিল, তাই তো? তার মানে কি বলছে না, শত শত বলতে কিন্তু আমরা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড এরকম বলবো না, হান্ড্রেডস অফ মেন অ্যাসেম্বল দেয়ার। অ্যাসেম্বল মানে সমবেত হওয়া। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখি কি বলছে না, যে যে বালক সেখানে উপস্থিত ছিল তারা আমার পরিচিত। ঠিক আছে, তাহলে যে যে বালকের জায়গায় আমরা কি বলছি? দ্য বয়েজ। ঠিক আছে, সেই সমস্ত বালকগুলো, তার মানে সব কটা বয়েজই হচ্ছে, যারা যারা সেখানে উপস্থিত ছিল। দ্য বয়েজ হু ওয়্যার প্রেজেন্ট দেয়ার আর নোন টু মি। পরেরটা দেখি, বালকটি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। দ্য বয় ওয়ান্ডার্স অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস। এখানে রাস্তাতে স্ট্রিট টু স্ট্রিট এরকম আমরা কিন্তু বলছি না, সে যে কোনো স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তাহলে ওয়ান্ডার্স মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তাহলে সে ওয়ান্ডার্স অ্যাবাউট মানে হচ্ছে ওয়ান্ডার্স অ্যাবাউট ইন দ্য স্ট্রিটস। ঠিক আছে, পরের সেন্টেন্সটা কি বলছে না, গাড়ি গাড়ি চাল সেখানে পাঠানো হয়েছিল। গাড়ি গাড়ি মানে হচ্ছে কি না, কার্ট মানে হচ্ছে গাড়ি, তাহলে কার্ট লোডস অর্থাৎ একদম লোডেড। ঠিক আছে, যে গাড়ি ভর্তি চাল, সেটা কি হচ্ছে না, কাটলোডস অফ রাইস ওয়্যার সেন্ট দেয়ার। পরের সেন্টেন্সটা দেখি, ঘরে ঘরে তিনি বিজ্ঞপ্তি বিতরণ করিয়াছেন বা করছেন। তাহলে হি ডিস্ট্রিবিউটেড দ্য নোটিস অ্যাট এভরি হাউস। প্রত্যেকটা ঘরে, কিন্তু মানে ঘরে ঘরে তার মানে কি প্রত্যেকটা ঘরে ঘরে করে বেড়াচ্ছে। হাউস টু হাউস কিন্তু এখানে হবে না, এভরি হাউস। ঠিক আছে, তারপর কি বলছে, সে পদে আমায় বাধা দেয়। ঠিক আছে, তার মানে কি না, প্রতি পদে, অ্যাকচুয়ালি প্রতি পদে সে বাধা দিচ্ছে। তাহলে হি অবস্ট্রাক্টস মি অ্যাট এভরি স্টেপ। প্রত্যেকটা স্টেপে কিন্তু সে বাধা দিচ্ছে। পরেরটা কি বলছে না, যুগে যুগে মানুষের সদ্গতির জন্য মহাপুরুষরা আবির্ভূত হন। তাহলে মহাপুরুষ মানে গ্রেট মেন আমরা বলতে পারি। তাহলে গ্রেট মেন অ্যান্ড বর্ন ইন এভরি এজ ফর দ্য গুড অফ ম্যানকাইন্ড। ঠিক আছে, পরের সেন্টেন্সটা কি না, লোকটি হাড়ে হাড়ে দুষ্ট। এই যে হাড়ে হাড়ে বলছে মানে উইকড, তাই তো? মানে দুষ্টমূলক টু দ্য ব্যাকবোন, মানে তার ব্যাকবোনেই সে দুষ্ট মানুষ। ঠিক আছে, তাহলে দ্য ম্যান ইজ উইকেড টু দ্য ব্যাকবোন। পরেরটা দেখুন কি বলছে, সময় সময় তিনি ধৈর্য হারাইয়া ফেলেন। তাহলে হি সামটাইম লসেস পেশেন্স। একদম সিম্পলভাবে এটা ব্যবহার করছি। ঠিক আছে, পরেরটা কি বলছে, মনে মনে পাঠ করে। মনে মনে কি না, মনে মনে মানে সাইলেন্টলি, তাহলে রিড সাইলেন্টলি এখানে হচ্ছে। পরেরটা কি বলছে, লোকটি দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করে। তাহলে দ্য ম্যান লিভস বাই বেগিং ফ্রম ডোর টু ডোর। এখানে কিন্তু আমরা ডোর টু ডোর ব্যবহার করছি, দরজায় দরজায় ঘুরছে। ঠিক আছে, পরের সেন্টেন্স কি বলছে, সে তোমার কানে কানে কি বলিল। কানে কানে বলা মানে কি, খুব আস্তে আস্তে বলা, তার মানে হুইসপার করা, তাই তো? হোয়াট ডিড হি হুইসপার ইন ইউর এয়ার। আচ্ছা, এবার হচ্ছে কি না, নদীটি কানায় কানায় পূর্ণ। কানায় কানায় মানে হচ্ছে ব্রিম। ব্রিম মানে কানায় কানায়। দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। ঠিক আছে, আচ্ছা, পরেরটা কি বলছে দেখি, হাতে হাতে তাহাকে পাপক্ষালন করিতে হইল, মানে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। তাহলে হি হ্যাড টু অ্যাটোন ফর ইজ সিন। সিন মানে পাপ, অ্যাটোন মানে প্রায়শ্চিত্ত। হি হ্যাড টু অ্যাটোন ফর ইজ সিন ইন নো ওয়ে লেফট, তাই তো? তাহলে হাতে হাতে বলতে তার কিন্তু আর কোনো ওয়ে আউট থাকলো না, সেই জন্য আমরা বলছি হাতে হাতে তাকে পাপের যে প্রায়শ্চিত্ত সেটা করতে হলো। দিন দিন তাহার স্বাস্থ্য ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। হিজ হেলথ ইজ ব্রেকিং ডাউন। ব্রেকিং ডাউন মানে ভেঙে পড়া, তাহলে ডে বাই ডে। হিজ হেলথ ইজ ব্রেকিং ডাউন ডে বাই ডে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ধরনের যে রিপিটেশন অফ ওয়ার্ড সেগুলোকে নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এরকম আমরা আরও এরকম সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবো, এবং এটা আমার মনে হয় ট্রান্সলেশন আপনাদেরকে সত্যিই অনেকটা উপকার দেবে। সবাই খুব ভালো করে প্রিপারেশন নেন। ধন্যবাদ।